লাগবে না তোমাদের। সো এইচটিটিপি তো ইউজুয়ালি এইটাই যে হচ্ছে তোমার একটু হেডারের মাঝখানে খোঁজা লাগবে, তাই না? একটু দাঁড়াও। হ্যালো। হ্যাঁ, সো তোমরা তোমরা হচ্ছে এই যে ওয়্যার শার্কের এই ইয়াটা, এটা তোমরা ক্লাস টাইমে করে ক্লাসেই সাবমিট করে দিবা। আর যদি কারো ইস্যুস থাকে আমি 12টা পর্যন্ত টাইম দিব, রাত 12টা, সো 12টার মধ্যে সাবমিট করবা। এমন কেউ কি আছো যে ওয়্যার শার্কের এই মানে কিভাবে কি রেসপন্স ইন্টারঅ্যাকশন এগুলো পারো না? আচ্ছা। আর লাস্ট ক্লাসে একজন ছিলা যে বলতেছিলা যে ওয়াইফাই আসে না না কি যেন, তো তার কি এই প্রবলেমটা সলভ হয়েছে? ম্যাম পরে আসছিল ম্যাম। আচ্ছা, সো এক কাজ করো, তোমরা হচ্ছে ওই ক্লাসে যেরকম দুজন করে গ্রুপ করতা না, সো এখনো জি দুজন ম্যাম। করে গ্রুপ করে করতে পারো, ঠিক আছে? মানে দুজন করে গ্রুপ করেই করো, সেটা ভালো হবে। কারণ আমি চাচ্ছিলাম যে দুজন করে গ্রুপ করে করো। সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে একটা মিট লিংক ক্রিয়েট করে দুজনের একজন শেয়ার করে করে এভাবে করে ফেলো, ঠিক আছে? কিছু বলবা? হ্যালো ম্যাম, আমি তো ম্যাম ফার্স্ট 2টা ল্যাব করতে পারিনি। এখন তো ম্যাম আমি ওয়ার্ড সার্কিটটা ম্যাম বুঝি না ম্যাম। এটা হ্যাঁ, কিভাবে হ্যাঁ। করব? সো আমি একবার ব্রিফ দিচ্ছি যে ওয়্যার সার্কের জিনিসটা কেমনে কি করা লাগে। তা এছাড়া তুমি যেটা করবা যে ফার্স্ট 2 ক্লাসে যে আসছে এরকম কারোর সাথে গ্রুপ করে করো, সো দ্যাট হচ্ছে তোমার ইজি হয় ব্যাপারটা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমি ব্রিফ দিচ্ছি তোমাকে। ওয়্যার সার্ক কি ইনস্টল করছো তুমি? জি ম্যাম। আচ্ছা, গুড। সো ধরো ওয়্যারশার্ক তুমি যখন ওপেন করবে এরকম একটা উইন্ডো আসে, ঠিক আছে? আমি যেহেতু ওয়াইফাই এর সাথে কানেক্টেড, আমি এই ওয়াইফাইটা সিলেক্ট করব, ঠিক আছে? তুমি যদি কোনো ইথারনেটের সাথে কানেক্ট করো তাহলে ইথারনেট দেখা আসার কথা, ওইটাতে ক্লিক করা লাগবে। তারপর ক্যাপচার স্টার্ট, ঠিক আছে? তো ক্যাপচার স্টার্ট যদি আমি দেই, এখানে ধরো এখানে বলছে যে ফার্স্ট আমাকে এই লিংকে যেতে হবে, ঠিক আছে? তো আমি এই লিংকটা অ্যালাউ করলাম। তো এই লিংকের জিনিসপত্র আসলো, ঠিক আছে? এরপর আমি ক্যাপচার স্টপ করে দিব। এরপর আমি এইচটিটিপি দিয়ে ফিল্টার করব, কারণ মানে আমরা এইচটিটিপি ল্যাব করতেছি। তো এইচটিটিপি দিয়ে যখন ফিল্টার করলাম, এখানে একটা গেট মেসেজ আছে, দেখতে পারতেছো একটা ওকে মেসেজ আছে, ঠিক আছে? তো এখানেও একটা গেট একটা ওকে মেসেজ আছে, আমি ফার্স্ট এটাই বলি। তো এই যে গেট মেসেজটা, ঠিক আছে, এটা আমরা এই ফাইলটাতে ঢুকছিলাম আসলে। সো আমাদের সোর্স ছিল তখন আমার কম্পিউটারটা, আর ডেস্টিনেশন ছিল ওই যে এই সাইটের যে আইপি অ্যাড্রেসটা সেটা। সো এগুলো মেইনলি আইপি অ্যাড্রেস, সোর্স এটা, ডেস্টিনেশন এটা, ঠিক আছে? তারপর এই যে এখানে আমি ক্লিক করছিলাম, মানে এই যে ওয়েবসাইটটাতে থেকে আমি ইনফরমেশন চাইছিলাম, তো এই ইনফরমেশন থেকে তো ফাইলটা সে আমাকে পাঠাবে। সো দেখো, যখন সে আমাকে ফাইল পাঠাচ্ছে তখন সোর্স হয়ে যাচ্ছে তার আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন হয়ে যাচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আর আমাকে 200 ওকে, 200 হচ্ছে এটার স্ট্যাটাস কোড, এন্ড ওকে হচ্ছে ফ্রেজটা যে হ্যাঁ আমি ঠিকমতো তোমাকে টেক্সট যে এইচটিএমএলটা, ওই ওই ব্রাউজার আসলে কিছুই ছিল না, টেক্সট এইচটিএমএল ছিল। সো এটা আমি তোমাকে পাঠাইছি। এরকম করে তুমি যে কোনো ওয়েবসাইটে গেলে ওইটার আইপি অ্যাড্রেস কি সেটা এখান থেকেই পেয়ে যাবে, বুঝছো? ফার্স্ট গেট মেসেজের যে ডেস্টিনেশন সেটা থাকে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, আর ওকে মেসেজের যে সোর্স সেটা থাকে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। তুমি যদি ম্যাচ করো দেখবা এটা তোমার আইপি অ্যাড্রেস, পরের বার ডেস্টিনেশনটা হয়ে গেছে তোমার আইপি অ্যাড্রেস। আর আমরা এখন যেহেতু এখন এইচটিটিপি মেসেজ নিয়ে কাজ করতে, মানে প্রোটোকল নিয়ে কাজ করতেছি, প্রোটোকল মানে হচ্ছে রুল, ঠিক আছে? তো এইচটিটিপি প্রোটোকল নিয়ে যেহেতু কাজ করতেছি, এখানে অনেক কিছু ইনফরমেশন আছে, মানে কি বলে, সো মানে এখানে যে ধরনের কোয়েশ্চেন গুলো থাকে, ধরো এই যে তোমার ব্রাউজার কি এইচটিটিপি 1 ভার্সনে রান করতেছে না 1.1, এটা আগের ক্লাসের ছিল। সো এটা যদি আমি দেখি ওয়্যারশার্কের, এটা দেখো এইচটিটিপি 1.1। সো এইটা যেহেতু আমি পাঠাইছি এন্ড এইচটিটিপি 1.1 লেখা আছে, তার মানে আমার ব্রাউজার আসলে এইচটিটিপি 1.1 সাপোর্ট করে, ঠিক আছে? তারপর কোন ল্যাঙ্গুয়েজ তোমার ব্রাউজার একসেপ্ট করে, সো তুমি যদি গেট মেসেজটাতে যাও, একসেপ্টেড ল্যাঙ্গুয়েজে যাও, এই যে দেখো
ইউএস মানে ইংলিশ ইউএস আর কি। সো এইখানে প্যাকেটগুলোতে সব ধরনের ইনফরমেশন থাকে। তো তোমার প্যাকেট পড়ে পড়ে এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি বের করতে হবে যে মানে কি ইনফরমেশন গুলো চাইছে। তারপর দেখো এখানে বলছে যে কোথায় স্ট্যাটাস কোড রিটার্ন ফ্রম ইউর ব্রাউজার কত, এই যে একটু আগে বলছে স্ট্যাটাস কোড হচ্ছে 200, ঠিক আছে। সো মেইনলি গেট আর ওকে মেসেজ গুলো অ্যানালাইসিস করে তোমার বের করতে হবে যে মানে কি অবস্থা, ঠিক আছে। তো তুমি একটু এরকম কারোর সাথে গ্রুপ করো যে আগের ক্লাসটা করছে, সো দ্যাট ও যখন কিছু একটা করবে তখন তোমার বুঝতে সুবিধা হবে, ওকে ম্যাম। দুজনেই শেয়ার স্ক্রিন করে কাজ করতে পারো। এমনিতে তো বুঝছো ব্যাপারটা কি হচ্ছে, তাই না? এই ম্যাম বুঝতে পারছি। তোমাদের মিড কিন্তু এই ওয়্যার শার্ক আর একদম প্যাকেট ট্রেসারের বেসিক টেসিকের উপরেই থাকবে, ঠিক আছে। তো মানে ওয়্যার শার্ক কিন্তু খুব টাফ কিছু না, যারা রেগুলার ক্লাস করো তারা অলরেডি জানো। তো করে ফেলো। আর রায়হান মাহমুদ, শারমিন আহমেদ, উম্মে হাবিবা কিছু বলবা? তুলে রাখছো তোমরা? আচ্ছা না আমার ম্যাম, মনে ওই হয় তো কিছু। হাত তুলতে বলছিলেন তখন পরে আর আচ্ছা হাত আচ্ছা নাড়তে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমরা কি শুরু করছো ওয়্যার শার্কের এটা কাজ করা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। মেইনলি 2 নাম্বারটা করা লাগবে, 2, 4 আর 5। ম্যাডাম আপনারা বলুন 8, 10, 11। ওই তো 2 এর মধ্যে 8, 10, 11 আছে। সো ফার্স্ট 8, 10, 11 করো, সমস্যা নেই। মধ্যে তোমরা ঘুমেছিলা নাকি বলো তো আমাকে। আচ্ছা দেখো, ফার্স্ট গেট মেসেজটা গেল, ঠিক আছে। এরপর ওকে মেসেজটা কি টেক্সট আর এইচটিএমএল ফাইলটা আসলো, ঠিক আছে। ওই ওয়েবসাইটটা যখন গেল তখন কি ছিল, এটা টেক্সট মেসেজ ছিল, 2টা ইমেজ ছিল, তাই না। তো এইটা হচ্ছে ফার্স্ট গেট মেসেজটা, যেটার এগেইনস্টে তুমি ওই টেক্সটটা পাইলা, ওকে। এরপর সেকেন্ড গেট মেসেজ গেল, থার্ড গেট মেসেজ, 2টা গেট মেসেজ কিন্তু একসাথে গেছে, তাই না। যদি সিরিয়ালি অ্যান্সার করে তার মানে ফার্স্ট গেট মেসেজটা যাবে, তারপর ওকে মেসেজ আসবে যে ইমেজ আসছে, তারপর থার্ড গেট মেসেজটা যাবে, এটা কি ম্যাডামের সাথে কাটা কাটা শুনি? তো তোমাদেরটা কিভাবে আসছে ওটা স্ক্রিনশট দিবা। যদি একটা না না গেটের পর ক্লিয়ার একটা ওকে, শুনতেছি। একটা গেটের পর একটা ওকে এভাবে আসে, তার মানে সিরিয়ালি। আর দেখো এটা কিন্তু একসাথেই গেট 2টা মেসেজ চাইছে, আই মিন 2টা ছবি চাইছে, তাই না। সো এটা আসলে প্যারালালি গেছে, বুঝে গেছে, বুঝতে পারছো? জি ম্যাম, এখন বুঝতে পারছি। হ্যাঁ এটাই। আর ম্যাম আমি আরেকবার একটু বলেন ম্যাম। আচ্ছা বলতেছি। আর তোমাদেরকে ফার্স্ট আমি কিন্তু অথেন্টিকেশন একটা করতে বলছিলাম, সমস্যা নেই, তোমরা এটা করতেছো, ওকে ফাইন। তো যেটা হইছে এখানে দেখো, আমার ব্রাউজার যখন গেট মেসেজ ওকে মেসেজের জন্য ইয়া করতেছে, মানে মেসেজ পাঠাচ্ছে। তো এই যে একটা ফার্স্ট একটা গেট মেসেজ গেল, এরপর টেক্সট আর এইচটিএমএল ফাইলটা আসলো, তাই না, ওকে। এরপরে গেট মেসেজেও সে ইমেজ চাইছে, যে ডট পিএনজি। এরপরে গেট মেসেজেও সে ইমেজ চাইছে। মাঝখানে কিন্তু এই ইমেজটা চাওয়ার পরে কিন্তু ইমেজের ফাইলটা চলে আসে নাই, তাই না। যদি একটা মেসেজ একটা ইমেজ এরকম আসতো, দাঁড়াও হোয়াইট বোর্ড, আচ্ছা যদি এরকম হতো যে ধরো ইমেজ 1 দেন ধরো এটা তো গেট, তাই না। এটার পরে যদি এই ইমেজের গেটের ওকেটা চলে আসতো, ঠিক আছে, এই ইমেজ 1 এর ওকে মেসেজটা এটার পরে, তারপর ইমেজ 2, এটাও তো গেট মেসেজ, তাই না, যে আমি ইমেজ 2টা চাচ্ছি। এরপরে যদি ওকে মেসেজটা চলে আসতো, তাহলে এটা হয়তো সিরিয়াল, মানে গেট ওকে সিরিয়ালি হচ্ছে, তাই না। কিন্তু যদি 2টা ইমেজ একসাথে চায়, এখানে কিন্তু দেখো 2টা ইমেজ একসাথে চাইছে, তাই না। প্রথমে 2টা গেট আসছে, তারপর ওকে। আর এটা মুভ পার্মানেন্টলি, কারণ আরেকটা সাইডে মুভড হয়ে গেছে, এর জন্য মুভ পার্মানেন্টলি দেখাইছে। সো যেহেতু 2টা গেট একসাথে সে চাইছে, তার মানে সে আসলে প্যারালালি ইয়া করতেছে, ফাইলগুলোর জন্য চাচ্ছে, ঠিক আছে, বুঝে গেছে। নাম্বারটা হ্যাঁ এটা কি 4 নাম্বারটা নাকি? জি ম্যাম, আপনি তো 5 ইমেজেরটা নাম্বারটা বলছিলেন না নাকি? 5 হ্যাঁ নাম্বারই বলছিল।
আমি তোমাদের সবাইকে 5 নাম্বার করতে বলছিলাম, কিন্তু অনেকে 4 নাম্বার করা শুরু করছে। সো যারা 4 নাম্বার করা শুরু করছে তাদের জন্য আমি বললাম, আর যারা 5 নাম্বার আগে করে ফেলছো তারা এখন 4 নাম্বার করবা, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। তাহলে যে 16 নম্বর কোশ্চেনে বলছে হাউ মেনি এইচটিটিপি গেট রিকোয়েস্ট মেসেজ ডিড ইউর ব্রাউজার সেন্ড, তা আমারটা হচ্ছে এখানে ম্যাম সিরিজে আসছে আর কি, মানে প্রত্যেকটার পরে ওকে আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা আসছে। তাহলে এখানে হ্যাঁ আমি তুমি কয়টা স্ক্রিনশট দিয়ে এরকম লিখবা, আমারটা তাহলে যেরকম প্যারালালি ম্যাম আসছে। তাহলে গেট এটা ডিফারেন্ট এই যে হতেই পারে। হ্যাঁ বলো। রিকোয়েস্ট আমার ব্রাউজার যে গেট রিকোয়েস্ট সেন্ড করছে, তাহলে এটা কি একটা হবে নাকি তিনটা লিখবো তাহলে ম্যাম? তিনটা মেসেজ সেন্ড করছে না গেটের, একটা জি ম্যাম টেক্সটের জন্য, তাহলে দুইটা হচ্ছে ইমেজের জন্য, তাই না? জি ম্যাম তাহলে তো হ্যাঁ একটা সো স্ক্রিনশট নিলে দুইটা কোশ্চেনের আনসার দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লিখতে হবে কিন্তু দুইটাই আলাদা করে, তাই না? জি ম্যাম জি ম্যাম আচ্ছা ওকে। আর আর কার কোনো কোশ্চেন আছে? আপনারটা যেরকম মানে প্যারালালি আসলো, আমারটাতে মানে সিরিয়ালে আসতে পারে, এটা তো কোনো ফ্যাক্ট না। না এটা ইমেজ কোনো গুলা ফ্যাক্ট না, তুমি যে স্ক্রিনশট দিয়ে মানে অ্যানসারটা লিখবা যে কেন, ঠিক আছে? জি কোনো বুঝা ফ্যাক্ট গেছে? না। জি ম্যাম। এরপর কি হয়েছিল?